ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে যখন করছে পুরো মজলিস মুসা নবীর ওয়াজ শুনে বিভোর হয়ে গেছে। সাবজাও জীবনে কোনোদিন মুসা নবীকে দেখে না, মুসা নবীর ওয়াজ শুনে না, আজ প্রথম মুসা নবীকে দেখে সাবজা হৃদয় থেকে মুসা নবীর প্রতি মহব্বত বেড়ে গেছে। মুসা নবীর ওয়াজ শুনে হৃদয়টা বিগলিত হয়ে গেছে, সাবজা ওয়াজ শুনে বিভোর হয়ে গেছে। বাবা এমন সময় সবাই যখন ওয়াজ শুনে যখন বিভোর হয়ে গেছে, তখন কারুন সেখান থেকে একটা আঙুল সাবজার দিকে তুলেছে, সাবজা ওঠ। কিন্তু সাবজা ওটা তো দূরের কথা, ওয়াজ শুনে পাগল হয়ে গেছে, সাবজার হৃদয়টা বিগলিত হয়ে গেছে, সাবজা একটা আঙুলের দিকে ভ্রুক্ষেপ করে না। তখন কারুন দেখলো সর্বনাশ, দুটো আঙুল তুলেছে কোনো কাজ হয়নি, তিনটে আঙুল তুলেছে কোনো কাজ হয়নি। কারণ চিন্তা করছে সর্বনাশ, সব গেল পানি হয়ে, সব গেল মাটি হয়ে, যা টাকা পয়সাও গেল, প্ল্যান প্রোগ্রাম গেল। ভাই আমার কারুন থাকতে না পেরে নেমে পড়েছে। দাও মহাবাণী মহা কালেমা, কালেমা শরীফ পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। মুসা নবী তো চোখ লাল হয়ে গেছে, খুব রাগী মানুষ, এমনি ফারিস্তাকে মেরেছিল, চোখ খুলে গেছিল, বুঝতে পারছেন। একজন কিপ্তি যুবক বনি ইসরাইলের এক যুবকের সঙ্গে ঝগড়া করছিল, দুর্বলের সঙ্গে। মুসা নবী গিয়ে মিটাতে গিয়েছিল, মিটাতে গিয়ে দেখে ও একটা বিরাট পালোয়ান, আর বনি ইসরাইলের লোকটা দুর্বল, তার সঙ্গে ঝগড়া করছে, শুধু শুধু বুঝিয়ে যখন হয়নি এক চর মেরেছে, সে মরে গেছে। বুঝতে পারছেন, মারাত্মক ব্যাপার, বিরাট শক্তিশালী ক্ষমতাশালী আল্লাহ দিয়েছিল তাকে, আর তার উপরে হাতে লাঠি ছাড়লে বিরাট বড় সাপ হয়ে যায়, সব লোক ভয়ে অস্থির। এমন সময় মুসা নবী প্রচন্ড রেগে গেছে, রেগে গিয়ে বলছে, এই সব ওয়াজ বন্ধ, এখানে সব অনুষ্ঠান বন্ধ, যারা যারা আছো সব এখান থেকে চলে যাও, কেউ থাকবে না, সব চলে যাও। ও সব বড্ড তুই শয়তান, দেখ এখনো আল্লাহর জন্য সময় দিচ্ছি, যাকাত দিবি কিনা বল, যাকাত দিবি কিনা বল। কারণ বলছে কত বড় কৃপণ, বলছে হ্যাঁ, তুমি বুঝতে পারছি সব জাদু দিয়ে বশ করে ফেলেছো, তুমি ভাবছো জাদুর মন্ত্র দিয়ে আমার কাছ থেকে টাকা বের করবে, টাকা আমি দেবো না, জাকাত আমি দেবো না, যা হয় হবে, মরে যাবো তাও ভালো। মুসা নবী বলছে, আল্লাহ এতদিন ধরে বোঝাচ্ছি, এখনো বোঝাচ্ছি হলো না, আর আমি সহ্য করব না। ইয়া আর খুজ হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে কারুনের পাটা হাঁটু পর্যন্ত গেড়ে গেল। মুসা নবী তখন সময় দিচ্ছে, কারুন এখনো সময় আছে, দেখ হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, তুই গেড়ে যাবি, যাকাত দিবি কিনা বল। সেও বিরাট জেদি, বিরাট শয়তান, বুঝতে পারছেন ভাই আমার, বিরাট বড় কৃপণ, বলে জান চলে যাবে তবুও যাকাত আমি দেব না। মুসা নবী আবার বলছে, ইয়া আরদ খুজ হে জমিন কারুনকে টেনে নাও একদম বুক পর্যন্ত। আবার মুসা নবী বলছে, সময় দিচ্ছি, যাকাত দিবি কিনা বল। বলছে যাকাত মরে গেলেও দেব না। তখন মুসা নবী রাগান্বিত হয়ে বললেন, এর কোনো অস্তিত্ব আল্লাহ রাখে না, যারা আল্লাহর পথে চলে না, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, আমার আল্লাহ কোনো না কোনো ভাবে তাকে গজব দান করেন। কারুনকে গজব দিয়েছিলেন যাকাত দেওয়া না দেওয়ার কারণে, ইবাদত না করার কারণে, নামাজ না পড়ার কারণে। হে মুসলমান, পৃথিবীর এক প্রান্তে আল্লাহ গজব দিয়ে আমার নবীর ওসিলা নাই সকলকে একসঙ্গে ধ্বংস করেন নাই। মুসা নবীর জামানায় যেমন ধ্বংস করেছিলেন, নূহ নবীর জামানায় যেমন বন্যা দিয়ে ধ্বংস করেছিলেন, ভাই আমার হুদ নবীর জামানায়, লূত নবীর জামানায় যেমন মাটির চলাই তাবা ফেলে দিয়েছিলেন, দাউদ নবীর জামানায় যেমন বানরে পরিণত করেছিলেন, আমার নবী দোয়া চেয়েছিলেন আমার উম্মতেরাও গুনাহগার হবে। বন্ধুরা সময় বড় কম, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে এবার পাঁচতলাতে পালা, মুয়াজ্জিনের জ্বালা পাঁচতলাতে পালা।
কেন রে ভাই? যদি মুয়াজ্জিন দেখতে পাই তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি বাঁশবাগানের ধারে, পুকুরের পাড়ে, নদীর ধারে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়, আছে না নাই? চায়ের দোকানে গিয়ে তাস খেলে, ক্যারাম খেলে, সময়টা কাটায়। এ তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে নেশাতে বিভোর হয়ে যায়। এর আগেও বলেছিলাম ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম গুলো খেলা হারাম। আজও বলে যাচ্ছি হারাম। প্রমাণ, দলিল আল্লাহর কোরআন। শুধু হারাম নয়, যারা অনলাইন ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে ঘন্টার পর ঘন্টা সময় কাটান, তারা এক একটা শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দেন, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয়, খরচাকারী, নষ্টকারী হলো শয়তানের ভাই। শয়তানের ভাই হয়ে বাঁচবেন না বাপ। আজ থেকে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো সব ডিলিট করা চাক। কথা ঠিক না ভুল? আজ থেকে ডিলিট করে দিয়ে সেই মোবাইলে আল্লাহর কোরআনের অ্যাপটা ডাউনলোড করুন, নবীর হাদিসের অ্যাপটা ডাউনলোড করুন, বিশ্ব নবীর দয়ার নবীর একটা জীবনী ডাউনলোড করুন, একটা নামাজ শিক্ষা ডাউনলোড করুন। এই মোবাইল আছে গান, গান লোড করেছেন, অশ্লীলতা লোড করেছেন, অপরাধ লোড করেছেন, খারাপ খারাপ ভিডিও লোড করেছেন। মনে রাখবেন, এই মোবাইলটা আপনাকে টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে যাবে। আর এই মোবাইলে যদি ভালো ভালো জিনিস, নামাজ, আল্লাহর কালাম, রোজা বা আমার বিভিন্ন মাসলা মাসাইল, নবীর জীবনী যদি ডাউনলোড করেন, এই মোবাইলটা টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। নামাজ ছেড়ে দেবেন না বাবা। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? কষ্ট হচ্ছে মনে হয় নাকি? কষ্ট হচ্ছে? এ কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? চান? সত্যি চান? আচ্ছা, কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই চায়। আচ্ছা, এবারে বলেন তো দেখি, ধরি মাছ নাচুই পানি, ছেড়ে দে মা কেঁদে মাছি, দেখি তো একবার সকাল পর্যন্ত কারা কারা চান হাত তুলে দেখান। অনেকে ভেবে চিন্তে হাত তুলছে, ঠেলার নাম বাবাজি। আবার অনেকে ঝোঁকে পড়ে হুজুর তো সারা রাত বলবে না, হাতটা তুলি দি না। বুঝতে পারছো? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। এক সপ্তাহ ফজরের নামাজ পড়ে দেখুন, জান ঠান্ডা হয়ে যাবে, কারবারে উন্নতি বেড়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে। ইমাম সাহেব বারবার মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, আমার আল্লাহ তোমাকে কামিয়াবি দেবে। 10 বার করে ডাকছে, কিন্তু আমরা বুঝি না। আপনি নামাজটা শুরু করুন, ফজরের নামাজটা পড়ুন। নবী আমার ইবাদত শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর জমিনে এসেছেন। নবী আমার একদিকে ভাই আমার ঈমানদার বানিয়েছেন, আর একদিকে ইবাদতওয়ালা বানিয়েছেন। তাই ফজরের নামাজ দিয়ে আপনি কাল থেকে শুরু করুন নামাজ। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের
আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, নামাজ ছেড়ে দেবেন না। ইন্নাস সালাতা তানহা আনিল, ইন্নাস সালাতা তানহা আনিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে সেই নামাজ ছেড়ে দেবেন না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত হলো যাকাত। যাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাটাও, দেশ বাঁচাও। আর এখন যাকাত দেয় লুঙ্গি দাও লোককে দেখাও। কথা ঠিক না ভুল? লুঙ্গি আর শাড়ি দিয়ে লম্বা লাইন দিয়ে দেয়, অথচ নিয়ারেস্ট কাছের লোককে যাকাতের টাকা দেবেন, তাতে তাকে আপনি ব্যবসা করে দেবেন যাতে করে সে আগামী দিন নিজে যাকাত দিতে পারে। এই জন্য ইসলাম এত সুন্দর সিস্টেম শিখিয়েছে। খুবই সংক্ষেপ, কারণ একটু দান তুলতে হবে, বুঝতে পারছি। মুসা নবীর জামানায় একটা ছোট্ট কথা বলে দিই। মুসা নবীর জামানায় পৃথিবী বিখ্যাত একজন ধনী মানুষ ছিল, তার নাম হলো কারুন। একটু বলবো তো নাকি? বলবো? আর ওসব বলতে হবে, অনেক সব বলা গেছে, সময় নাই হাতে, পিতা মাতার ওয়াজ করব। ভাইরা আমার, সময় বেশি তো নাই, দিতে পারবো না, একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। কারুন, কারুন ছিল পৃথিবী বিখ্যাত ধনী, এমন কোন সম্পদ ছিল না তার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের অধিকারী ছিল। আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে, ভাইরা আমার, তার এত সম্পদ যে তার সম্পদের যে চাবিগুলো, সিন্ধুকের চাবিগুলো, সেগুলো বওয়ার জন্য একদল বলবান লোক তারা কষ্ট বোধ করতো তার সিন্ধুকের চাবি বইতে। মানে এমন কোন সম্পদ তার ছিল না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, জেনে রেখে দেন, মুসলমান ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপেরা আমার, তার সিন্ধুকের চাবি পাওয়ার জন্য একদল শক্তিশালী লোক তারা কষ্ট বোধ করত। আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সূরার নাম হলো সূরা কাসাস, আয়াত নাম্বার হলো ৭৬। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল মুসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণ ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, মুসা নবীর সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তার প্রতি উদ্ধত আচরণ করেছিল। আমি তাকে এমন ধন ভান্ডার দিয়েছিলাম, তার চাবিগুলো বহন করার জন্য একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল, একদল শক্তিশালী লোক সেই চাবিগুলো বহন করাও কষ্টকর ছিল। স্মরণ করো, যখন তার সম্প্রদায় তাকে বলেছিল ধনের সম্পদ নিয়ে গর্ব করো না, আমার আল্লাহ গর্বিতদের, গর্ববোধকারীদের আমার আল্লাহ ভালোবাসেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, হযরতে মুসা কালিমুল্লাহ চাচাতো ভাই ছিল কারণ, সে একজন উজির ছিল ফেরাউনের, ভাই আমার উজির ছিল। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। ভাই আমার বিরাট সম্পদের অধিকারী ছিল কারণ। কারুনের সঙ্গে মুসা নবীর যখনই দেখা হতো, মুসা নবী তাকে বলতেন, কারণ তোমার এত সম্পদ, তুমি যাকাত দাও। কিন্তু সেবাটা বিরাট কৃপণ আছে না নাই?
অনেক ধনসম্পদওয়ালা লোক আছে কিন্তু বিরাট কৃপণে, 1 টাকা মজলিসে দেবে না, আছে না নাই? সবাই জানে ও দিলে অনেক টাকা দিতে পারে, ওর প্রচুর টাকা প্রচুর সম্পত্তি, কিন্তু ও মিলাদুন নবীতে যাই বটে কিন্তু 1 টাকা কোথাও দেয় না, আছে না নাই? এরকম লোক ও কারণ ছিল সেরকম, বুঝতে মারাত্মক ভয়ঙ্কর। কিন্তু মুসা নবী ছাড়নেওয়ালা নয়। মুসা নবীর সঙ্গে যখনই দেখা হয় রাস্তাঘাটে সকলের সামনে, মুসা নবীর সঙ্গে যখনই দেখা হয়, কারণ তুমি এত টাকার মালিক, তুমি যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। কারণের প্রেস্টিজে লাগতো বড় লোক, জমিদার, বিরাট সম্পদের অধিকারী, যখন তখন শুধু যাকাত দিতে বললে প্রেস্টিজে লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি লাগবে না? কারণ চিন্তা করলো কি করা যায়, সঙ্গী সাথী বন্ধুদের বললো কি করা যায়, সবাই মিলে পরামর্শ করলো, বললো মুসাকে এমন শিক্ষা দাও যাতে যাকাত চাওয়া তো দূরের কথা, মুখ দেখাতে লজ্জা পায়। বলে কি করা যায়? কারণ ঠিক করলো, বুঝে গেছি সেই জামানার সবচেয়ে বড় একজন বেশ্যা মহিলা ছিল। গোদা বাংলায় বেশ্যা বলে, আর ভালো বাংলায় শুদ্ধ বাংলায় বলে পতিতা নারী। এখনো পতিতা নারী আছে না নাই? পতিতালয় আছে না নাই বলেন? অনেকে লুকিয়ে লুকিয়ে যায়, দিনের বেলা ফ্রেশ, রাতের বেলা পতিতা ঘরে গিয়ে পড়ে থাকে, আছে না নাই? সেই জামানাতেও ছিল, বুঝতে পারছেন? তার নাম হলো সাবজা, তার নাম হলো সাবজা। হে তরুণ যুবকেরা, সেই জামানার সুন্দরী পতিতা নারী, তার নাম হলো সাবজা। কারণ চিন্তা করলো সাবজাকে ফিট করতে হবে। সাবজার ডেরাতে চলে গেল, রাতটা কাটালো, তার সঙ্গে আরাম আয়েশে রাত কাটিয়ে দিল, দিয়ে তাকে বলল, সাবজা একটা কাজ তোমাকে করতে হবে। বলে কি কাজ? পয়সা ফেলো আর কাম দেখো। বলে পয়সা তো তোমাকে অ্যাডভান্স দিচ্ছি, শোনো, এই নাও 5 লক্ষ স্বর্ণ মুদ্রা, 5 লক্ষ দিরহাম তোমাকে দিলাম, কাজ হওয়ার পরে আরো বেশি দেব। অমুক দিনে অমুক সময়ে আমাদের খোদা, আমাদের বড় খোদা, আমাদের ফেরাউনের জন্মদিন। সে ফেরাউনের জন্মদিন রাজ দরবারে অনেক খানা পিনার ব্যাপার, হাজার হাজার মানুষ আসবে, আর যেখানে মানুষ থাকে সেখানে মুসা যায়। মুসা নবী গিয়ে সেখানে আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, সুন্নতের কথা বলে। হে তরুণ যুবকেরা, সেখানেই আসবে মুসা নবী। মুসা নবী এসে যখন আল্লাহর কথা, রাসূলের কথা, সুন্নতের কথা বলবেন, ভালো ভালো কথাগুলো যখন বলবেন, তখন আমি রাজ দরবারে সিংহাসনে আমি ফেরাউনের পাশেই বসে থাকবো, আর তুমি মহিলাদের দলে থাকবে, মহিলাদের ভিতরে থাকবে, সেখানে একটা খুঁটির কাছের তলায় থাকবে, খুঁটির তলায় থাকবে। আমি যখন সময়টা বুঝবো, একটা আগুল তুলবো, এই এক আগুল দেখালে তুমি উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, ভাই সকল, ভাই সকল, এই যে মুসা বড় বড় ডায়লগ দিচ্ছে, বড় বড় ওয়াজ করছে, নীতি কথা বলছে, ভালো কথা বলছে, এই মুসা হলো আমার 1 নম্বরের কাস্টমার। এইটা শুধু বলবে সবাইয়ের সামনে যে মুসা হলো আমার বড় কাস্টমার। তোমরা তো আমাকে চেনো, কেউ নামে চেনো, কেউ কামে চেনো, আমি হলাম সেই সাবজা, পতিতা নারী, বেশ্যা নারী, পৃথিবী বিখ্যাত, সবাই আমাকে চেনে, সুন্দরী নারী, সেই জামানার ফেমাস, সেই জামানার ফেমাস, আমাকে তো সবাই চেনো। এই মুসা হলো আমার 1 নাম্বার কাস্টমার, এটা শুধু বলে দেবে। এই গত রাত্রেও আমার কাছে থেকে রাত কাটিয়েছে, বলে দেবে শুধু। এই বলতে পারলে আরো ডবল পয়সা দিয়ে তোমাকে ঢাকা ফেলে দেব, কারণ মুসাকে আমি অপমান করতে চাই, আর মুখ দেখানোর জন্য লায়ক না থাকে। সাবজা বলল, অসুবিধা নাই। ঠিক দিনে নির্দিষ্ট সময়ে রাজ দরবারে ফেরাউনের জন্মদিন, তাদের বড় খোদার জন্মদিন, বড় খোদার জন্মদিন, অনেক খাওয়া দাওয়া, অনেক লোকজন। সাবজা এসে বসে আছে মহিলাদের দলে, মহিলাদের ভিড়ে, আর যেখানে লোক বেশি সেখানে মুসা নবী ঠিক যায়, গিয়ে সেখানে আল্লাহর বাণী, গিয়ে এসে হাজির। এ তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ ওয়াজ শুরু করলেন, হে দুনিয়ার মানুষ, হে ভাই সকল, তোমরা ফেরাউনের জন্মদিনে এসেছো, সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। ফেরাউন কখনো আল্লাহ হতে পারে না, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten and none is like him। আল্লাহর সঙ্গে শিরক করো না, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম হয়ে যায় যে আল্লাহর সঙ্গে শিরক করে। ফেরাউন কখনো আল্লাহ হতে পারে না। তোমরা নামাজ পড়ো, যাকাতটা দাও, রোজাটা রাখো, সুন্দর সুন্দর কথা মুসা নবী বলছেন, উদাহরণ দিয়ে বলছেন, যে যে জামানার নবী, সেই সেই জামানায় নবীরা বড় সুন্দর দেখতে হন, আর তাদের কণ্ঠ আল্লাহ বড় সুন্দর করে দেন। না, মুসা নবী ওয়াজ যখন করছেন, পুরো মজলিস মুসা নবীর ওয়াজ শুনে বিভোর হয়ে গেছে। সাবজাও জীবনে কোনোদিন মুসা নবীকে দেখে না, মুসা নবীর ওয়াজ শুনে না, আজ প্রথম মুসা নবীকে দেখে সাবজা হৃদয় থেকে মুসা নবীর প্রতি মহব্বত বেড়ে গেছে। মুসা নবীর ওয়াজ
শুনে হৃদয়টা বিগলিত হয়ে গেছে, সাবজা ওয়াজ শুনে বিভোর হয়ে গেছে বাবা। এমন সময় সবাই যখন ওয়াজ শুনে যখন বিভোর হয়ে গেছে, তখন কারুন সেখান থেকে একটা আঙুল সাবজার দিকে তুলেছে, সাবজা ওঠ। কিন্তু সাবজা ওটা তো দূরের কথা, ওয়াজ শুনে পাগল হয়ে গেছে, সাবজার হৃদয়টা বিগলিত হয়ে গেছে, সাবজা একটা আঙুলের দিকে ভ্রুক্ষেপ করে না। তখন কারুন দেখলো সর্বনাশ, দুটো আঙুল তুলেছে কোনো কাজ হয়নি, তিনটে আঙুল তুলেছে কোনো কাজ হয়নি। কারণ চিন্তা করছে সর্বনাশ, সব গেল পানি হয়ে, সব গেল মাটি হয়ে, যা টাকা পয়সাও গেল, প্ল্যান প্রোগ্রাম গেল। ভাই আমার কারুন থাকতে না পেরে স্টেজ থেকে নেমে পড়েছে, নেমে পেছন দিক দিয়ে ঘুরে মেয়েদের মজলিসে ঢুকেছে। জমিদার ধনী লোক যেখানে যায় রাস্তা ছেড়ে দেয়, ভিড়ের মাঝখান দিয়ে যাচ্ছে রাস্তা ছেড়ে দিচ্ছে। সবাই দেখছে যাচ্ছে কোথায় কারণ, বুঝতে পারছেন চাচা যাই কোথায়, হাই রে হাই, মেয়েদের ভিড়ের মাঝখানে ঢুকেছে, মহিলারাও মুচকে মুচকে হাসছে আর ছেড়ে দিচ্ছে রাস্তা। ও বাবা এলো তো এলো, সেই বিখ্যাত সাবজার পেছনে গিয়ে বসলো, বসের আঙুল দিয়ে খোঁচাচ্ছে, ওঠ ওঠ না বল না, ওঠ না বল না। সাবজা দেখলো সর্বনাশ, কতক্ষণ গোঁজা সহ্য করব, এই গুতো কতক্ষণ সহ্য করব, নিরুপায় হয়ে গুতা খেয়ে সাবজা উঠে পড়ল। উঠে পড়ে বলতে, ভাই সকল, তোমরা কেউ আমাকে নামে চেনো, কেউ কাজে চেনো, আমি তো সেই বিখ্যাত সাবজা, যাকে অনেকে তোমরা বেশ্যা মহিলা বলো, অনেকে পতিতা নারী বলো, যে যে নামে আমাকে ডাকো আমি সেই মহিলা। সবাই সাবজার দিকে তাকিয়ে আছে। সাবজা বলে, ভাই সকল, আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হলো একটা, সেটা হলো আমি তোমাদের মাঝখানে জানাতে চাই, এই যে কারুনকে দেখছো আমার পেছনে, এই কারুন হলো আমার 1 নাম্বার কাস্টমার। সবাই বলে সর্বনাশ, কারুনও বলে সর্বনাশ, কি জন্য ডেকেছি আর বললোটা কি? ওকে বলতে বললাম মুসার কথা, বললো আমার কথা। হে তরুণ যুবকেরা, এমন সময় সাবজা বলে, আমি এসেছিলাম মুসা নবীর বিরুদ্ধে কথা বলতে, কিন্তু আমি বলছি সাবজার কথা, আমি কারুনের কথা বলছি। হে তরুণ যুবকেরা, এই কারুন হলো আমার 1 নাম্বার কাস্টমার। ভাই সকল শুনে রেখে দাও, এই গত রাত্রেও আমার ডেরাতে গিয়েছিল, মুসা নবীকে বদনাম করার জন্য 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়েছিল। আমি সত্যি সত্যি এসেছিলাম মুসা নবীর বিরুদ্ধে বলতে, যে মুসার কথা বলতে এসেছিলাম, যে মুসা হলো আমার 1 নাম্বার কাস্টমার। কিন্তু হাই রে হাই, মুসা নবীর কথা শুনে আমি পাগল হয়ে গেছি, তার চেহারা, তার বক্তৃতা শুনে আমার হৃদয়টা বিগলিত হয়েছে। আমি বিশ্বাস করছি মুসা নবীর, সে আল্লাহর নামের কসম করে বলি, মুসা নবী যা বলছে আমার সত্য মনে হয়েছে। ফিরাউন কখনো খোদা হতে পারে না। হে নবী মুসা, তোমার কথায় আমার হৃদয়টা পরিবর্তন হয়েছে। জীবনে জিন্দেগিতে যা পাপ কাজ করেছি, আজকে তোমার কথা শুনে তওবা করছি। পড়িয়ে দাও মহাবাণী মহা কালেমা, কালেমা শরীফ পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে হবে না, জোরে হবে না। মুসা নবী তো চোখ লাল হয়ে গেছে, খুব রাগী মানুষ, এমনি ফারিস্তাকে মেরেছিল, চোখ খুলে গেছিল, বুঝতে পারছেন? একজন কিপ্তি যুবক বনি ইসরাইলের এক যুবকের সঙ্গে ঝগড়া করছিল, দুর্বলের সঙ্গে। মুসা নবী গিয়ে মিটাতে গিয়েছিল, মিটাতে গিয়ে দেখে ও একটা বিরাট পালোয়ান, আর বনি ইসরাইলের লোকটা দুর্বল, তার সঙ্গে ঝগড়া করছে, শুধু শুধু বুঝিয়ে যখন হয়নি, এক চর মেরেছে, সে মরে গেছে। বুঝতে পারছেন? মারাত্মক ব্যাপার, বিরাট শক্তিশালী ক্ষমতাশালী আল্লাহ দিয়েছিল তাকে, আর তার উপরে হাতে লাঠি ছাড়লে বিরাট বড় সাপ হয়ে যায়, সব লোক ভয়ে অস্থির। এমন সময় মুসা নবী প্রচন্ড রেগে গেছে, রেগে গিয়ে বলছে, এই সব ওয়াজ বন্ধ, এখানে সব অনুষ্ঠান বন্ধ, যারা যারা আছো সব এখান থেকে চলে যাও, কেউ থাকবে না, সব চলে যাও। ও সব জন্মদিন ফর্মদিনের 12টা বেজে গেল, সব যে যার মুসা নবী যখন বলে দিয়েছে বাবা হাতে লাঠি ছাড়লি সাপ হয়ে যায়, সব খেয়ে ফেলবে, সব তাড়াতাড়ি পালায়, সব যে যার মাছ পান দৌড়। সাবজাও পালিয়ে গেছে, সাবজাও পালিয়ে গেছে, পালাতে পারছে না। তখন কারুন, কারুনের যেন পেছনে ফেভিকল লাগানো হয়, সে আর উঠতে পারে না, ওটা চেষ্টা করছে, উঠতে আর পারছে না, যেন ফেভিকল লাগিয়ে গেছে। শেষে খুঁটি মুটি ধরে কোন রকমে উঠলো, উঠে দেখছে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, পা আর দাঁড়াচ্ছে না, হাত আর দাঁড়াচ্ছে না। মুসা নবী বলছে, কারুন বড্ড তুই শয়তান, দেখ এখনো আল্লাহর জন্য সময় দিচ্ছি, যাকাত দিবি কিনা বল, যাকাত দিবি কিনা বল। কারুন বলছে, কত বড় কৃপণ, বলছে
হ্যাঁ, তুমি বুঝতে পারছি সব জাদু দিয়ে বশ করে ফেলেছো। তুমি ভাবছো জাদুর মন্ত্র দিয়ে আমার কাছ থেকে টাকা বের করবে। টাকা আমি দেবো না, জাকাত আমি দেবো না, যা হয় হবে, মরে যাবো তাও ভালো। মুসা নবী বলছে, আল্লাহ এতদিন ধরে বোঝাচ্ছি, এখনো বোঝাচ্ছি হলো না, আর আমি সহ্য করব না। ইয়া আর খুজ হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে কারুনের পাটা হাঁটু পর্যন্ত গেড়ে গেল। মুসা নবী তখন সময় দিচ্ছে, কারণ এখনো সময় আছে, দেখ হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, তুই গেড়ে যাবি, জাকাত দিবি কিনা বল। সেও বিরাট জেদি, বিরাট শয়তান, বুঝতে পারছেন ভাই আমার, বিরাট বড় কৃপণ, বলে জান চলে যাবে তবুও জাকাত আমি দেব না। মুসা নবী আবার বলছে, ইয়া আর খুজ হে জমিন কারুনকে টেনে নাও একদম বুক পর্যন্ত। আবার মুসা নবী বলছে, সময় দিচ্ছি, জাকাত দিবি কিনা বল। বলছে জাকাত মরে গেলেও দেব না। তখন মুসা নবী রাগান্বিত হয়ে বললেন, ইয়া আরদ খুজ হে হে জমিন কারুনকে টেনে নাও। কারুনের সারা শরীরটা ডুবে গেল। ভাই আমার, শুধু কারুন একা জমিনের তলায় তলিয়ে গেল তা নয়, কারুনের সমস্ত সম্পদ মাল মাতা যা কিছু ছিল সব জমিনের তলায় তলিয়ে গেল। এই ঘটনাটা আমার আল্লাহ সূরা কাসাসের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা كان له من فئات ينصرونه من دون الله وما كان من المنتصرين। এ তরুণ যুবকেরা, অতঃপর আল্লাহ বলছেন, আমি ভূগর্ভে পতিত করলাম কারুনকে এবং তার প্রাসাদকে, তার সম্পদকে, সবকিছুকে ভূগর্ভে তলিয়ে দিলাম। আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোন দল ছিল না, আর সে নিজে নিজেকেও রক্ষা করতে পারল না। এ তরুণ যুবকেরা, আমার পরিচিত মানুষ, তারা বলেন, আমরা মিশরের কায়রো থেকে আরো 80 কিলোমিটার দূরে যে জায়গাটায় গেলাম, যেখানে কারুনের সম্পদ ছিল, প্রাসাদ ছিল, সম্পদ ছিল, মাল মাতা ছিল, সবকিছুকে আল্লাহ জমিনের তলায় তলিয়ে দিয়েছেন। সেই জায়গাটাকে এখন পানির হ্রদ হয়ে গেছে। হ্রদটার নাম হলো কারুন হ্রদ। হে জওয়ান যুবকেরা, পৃথিবীর জালেমদের কোনো অস্তিত্ব আল্লাহ রাখে না। যারা আল্লাহর পথে চলে না, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, আমার আল্লাহ কোনো না কোনো ভাবে তাকে গজব দান করেন। কারুনকে গজব দিয়েছিলেন যাকাত দেওয়া না দেওয়ার কারণে, ইবাদত না করার কারণে, নামাজ না পড়ার কারণে। হে মুসলমান, পৃথিবীর এক প্রান্তে আল্লাহ গজব দিয়ে আমার নবীর ওসিলা নয় সকলকে একসঙ্গে ধ্বংস করেন নাই। মুসা নবীর জামানায় যেমন ধ্বংস করেছিলেন, নূহ নবীর জামানায় যেমন বন্যা দিয়ে ধ্বংস করেছিলেন, ভাই আমার হুদ নবীর জামানায়, লূত নবীর জামানায় যেমন মাটির চলাই তাবা ফেলে দিয়েছিলেন, দাউদ নবীর জামানায় যেমন বানরে পরিণত করেছিলেন, আমার নবী দোয়া চেয়েছিলেন আমার উম্মতেরাও গুনাহগার হবে, একসঙ্গে ধ্বংস করবেন না। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, হে নবী, আপনার ওসিলায় আপনার দোয়াকে কবুল করে নিলাম। আমরা 90% 95% লোক 5 ওয়াক্ত নামাজ পড়িনি, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের উপর চাটে ধ্বংস করেন না। এক জায়গায় গজব দিয়ে অন্য জায়গার মানুষকে শিক্ষা দেয়, বান্দা এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার লোভ লালসায় পড়ে আখিরাত ভুলে যেও না। আখিরাত হলো সেই দুনিয়া হলো চিরস্থায়ী, আর পরকাল হলো চিরস্থায়ী, এই দুনিয়া ক্ষণস্থায়ী। বান্দারে, আজ থেকে ওয়াদা করুন দুটো জিনিস, একটা হলো নামাজ ছাড়বেন না, আর একটা হলো মুখের দাড়ি ভাই আমার কাটবেন না, ছোট হলেও রাখবেন। এই দুটি ইবাদত নিয়ে দুনিয়া থেকে আপনি বাড়িতে যান, এই দুটি ইবাদত করতে থাকুন, আপনার সম্মান, ইজ্জত, মালে মালামাল আল্লাহ সব দিক থেকে আল্লাহ ভরপুর করে দেবে। দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও ইন্তেকালের সঙ্গে সঙ্গে ফেরেশতারা আহলান সাহলান আহলান সাহলান বলে আপনাকে ওয়েলকাম, স্বাগতম জানাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা আমার, ওয়াজ অনেক ছিল, অনেক উদাহরণ ছিল, বিজ্ঞান বাস্তবতা দিয়ে